আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের প্রদত্ত সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। একই সাথে ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এই সময় যেন কোনো ধরনের চোরাচালান, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আগের থেকে জোরদার করা হয়েছে এবং সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নওগাঁ জেলার সীমান্তবর্তী পোরশা, পাপাহার, ধামইরহাট এই ৩টি উপজেলায় ৪টি করে মোট ১২টি প্লাটুন, অন্য ৮টি উপজেলায় অর্থাৎ নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছি, মহাদেবপুর, নওগাঁ সদর, মান্দা, রানীনগর ও আত্রাই উপজেলায় ২টি করে ১৬টি প্লাটুন এবং নওগাঁ সদরে একটি রিজার্ভ প্লাটুন সহ সর্বমোট ১৯টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। ১৪ বিজিবি ব্যাটালিয়ন নওগাঁ জেলার ৩টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত পোরশা, সাপাহার, নিয়ামতপুর, পত্নীতলা, ধামইরহাট, বদলগাছি ও মহাদেবপুর এই ৭টি উপজেলায় ৭টি বেস ক্যাম্প স্থাপনের কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন করেছে। অবশিষ্ট ৩টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৪টি উপজেলা অর্থাৎ নওগাঁ সদর, মান্দা, আত্রাই ও রানীনগরে ১৬ বিজিবি ব্যাটালিয়ন ৪টি বেস ক্যাম্প স্থাপনের কাজ শেষ করেছে। এর পাশাপাশি সীমান্তের সকল বিওপিতে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে। নওগাঁ জেলায় সর্বমোট ৭৫০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে ইনশাআল্লাহ। উল্লেখ করা যেতে পারে যে নওগাঁ জেলার সীমান্তবর্তী পোরশা, সাপাহার ও ধামইরহাট উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে, অর্থাৎ এই উপজেলাগুলোতে সেনাবাহিনী আসছে না। এবং বদলগাছি, নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলা, মান্দা, নওগাঁ সদর, রানীনগর ও আত্রাই এই উপজেলাগুলোতে সেনাবাহিনীর সাথে যৌথভাবে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ী বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি সহ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নাগরিক সমাজের সাথে নিয়মিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। পরিশেষে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সম্মিলিত প্রচেষ্টা, আন্তঃবাহিনী সমন্বয় ও জনগণের সক্রিয় সহযোগিতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে পরিণত হবে ইনশাআল্লাহ। দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে বিজিবি সর্বদা সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে অর্পিত সকল দায়িত্ব পালন করে যাবে। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটারদের নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টিতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি ও অঙ্গীকার নিয়ে মাঠে থাকবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে গণমাধ্যম সহ সর্বোপরি সর্বস্তরের জনগণের সহযোগিতা এবং সচেতন ভূমিকা বিজিবি আন্তরিকভাবে প্রত্যাশা করে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।